দুনিয়া একটা দেশ আছে কামরু আইল্যান্ড। কি এটাকে আরবিতে বলে জুজুরুল কমর। এটা হলো ভারত মহাসাগরের ভিতরে, এর পিছনে হলো তানজানিয়া। মাত্র 9 লক্ষ লোক, 4টা ছোট ছোট দ্বীপ নিয়ে এই দেশটা গঠিত। এটাকে বলে 4 স্টার, 4টা স্টার। ওইখানে এক সাহাবীর কবর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। আমি ওইখানে গেছি, সফর করছি, ওই কবর আমি দেখছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয়, ফুইলা ওঠে, আর ওই কবরে আইসা পানি খায় বৎসরে শুধু একবার। আমি জিজ্ঞেস করছি এমন হয় কেন? তো বলছে, হুজুর মুফতি সাহেব আমরা এটা বলতে পারবো না এমন কেন হয়। আমি বলছি কিতাবি কথা না, আমার মন বলে। ভারত মহাসাগর মনে হয় মদিনা মুনাওয়ারা যায় রওজায় খারে চুমা খেতে পারবো না, কেননা ভারত মহাসাগরের পরে হলো আরব সাগর, আরব সাগরের পরে হলো জিদ্দা, জিদ্দার থেকে মদিনা হলো 420 কিলোমিটার। ও যে চুমা খাবে কি করে? ও মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ এত দূর যায় তো চুমা খাওয়া সম্ভব না। কিন্তু এইখানেও তো এক মোহাম্মদ শুয়ে আছে 14 বছর বয়সী, যার সম্পর্ক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিন্নারাইন আল্লাহ রাসূলের 2 মেয়েকে বিয়ে করেছেন। আল্লাহ রাসূল এতটুকু ভালোবাসতেন, আল্লাহ রাসূল বলছিল আমার যদি আরো মেয়ে থাকতো, একটার পর একটা মারা যেত, আমি সব ওসমানের বিবাহ দিতাম। তো ভারত মহাসাগর বলে বলছে, আল্লাহ এই মুহাম্মদের কবরে চুমা খায়া মদিনা মুনাওয়ারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে আমাকে দেন। আল্লাহ মনে হয় তার দোয়া কবুল করছে, এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর এই কবরে এইসব বাড়ি খায়। এটাই বুঝাইতেছিলাম, যদি ইসলামী থাকতো, ইসলামী থাকতো, তাহলে মুসলমান কি করে নায়েবে রসুল বিদ্বেষী হয়? আপনি তো রসুলকে দেখেন না, ঠিক না? আমিও তো দেখি না, ঠিক না? দেখছি, কিন্তু স্বার্থ রয়ে গেছে, ঠিক না? মনে আকাঙ্ক্ষা রয়েছে না, রয় নাই? স্বপ্ন তো দেখলাম না, ঠিক না? আপনি তো আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ নায়েবে রসুলের চেহারা দেখে আমি স্বাদ মিটাইতে চাইতেছি। আপনি তো নায়েবে রসুলের চেহারা দেখতেছেন না, উল্টা আঙ্গুল উঠাইতেছেন, সুযোগ পেলে রাতের অন্ধকারে জবাও করতেছেন। আপনি মুসলমান করতে পারেন, আপনি মুসলমান করতে পারেন। আপনার স্বার্থের জন্য আলেমদেরকে জবা করতে চাইতেছেন, আঙ্গুল উঠাইতেছেন, যা খুশি তা বলতে চাইতেছেন। বলে না, বলে না? শুধু কি ইংরেজি শিক্ষিতরাই বলে? আজকাল তো দেখতেছি দিনদারও আলেমদের উপরে হাত উঠায়, না উঠায় না? এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য। তো বিদায়ের নাম আছে, কিন্তু ইসলাম, ইসলাম আমি কয়েকটা আপনাদেরকে দেখাবো, তারপরে আসল কথায় চলে যাবো, লম্বা হবে না। আশা করি আমি অল্প তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আসবো। বলেন আপনার ভিতরে যে ইসলাম নাই, ইসলামের আদর্শ নাই, ইসলামের রং নাই, অথচ মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত করলো কে? কোরআন তো দাবি জানাইল টেস্ট ম্যাচ, ইসলামের সীমানার ভিতরে পাড়াই খাওয়ার কাছে আসবি। আমি তোকে মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছি। বলেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা দেয়? বলেন ওইখানে কোন ভিজিটিং কার্ড ব্যবহার করবেন?
ওইখানে কাকে ফোন করবেন, কোন বংশের পরিচয় দিবেন? যদি দিতে পারত বংশের পরিচয়, তাইলে কোরাইশিরা ডুগডুগি বাজাইতে বাজাইতে কবরে চলে যেত, বলতো আমরা কোরাইশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরাইশি। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? নবীও তো চিনি না। যাবো আমি ওইদিকে, চলেন চলেই যাই। আমরা উম্মতে মুহাম্মদী, শুধু নাম রয়ে গেছে, নবীর আদর্শ আমাদের ভিতরে আছে নাকি? নবীর আদর্শ